হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমরা আজকে গাড়ি নিয়ে কোথায় যাইতেছি সব কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় অনেক কিছু ভিডিও আপনাদেরকে দেখাবার লাগার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো এর মধ্যে আমাদের গ্যারেজে যে গাড়ি হলে সব কিছু কোন গাড়ি নিয়ে যাব ঢাকা, তো সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই দেখুন। তো এই আর কি আপনাদেরকে দেখাবার লাগে চেষ্টা করবো আমাদের গাড়িতে, আমাদের গ্যারেজে কতটা গাড়ি আছে, কি আসে বিষয় আমাদের কোম্পানির সম্বন্ধে। আসলে আমাদের কোম্পানি অনেক ভালো একটা মানুষ, যে হাজি সাহেব, গোলাম হাজি সাহেব, ও অত্যন্ত অনেক একটা ভালো মানুষ। তো ওর গ্যারেজে কোনো গাড়ির অভাব নাই, যে কোনো গাড়ি ওর কাছে আছে। পাওয়ার ব্যাংক বলেন, টেলার বলেন, বুলডোজার বলেন, টমাটো ব্যাট বলেন, সব কিছু ওর কাছে আছে। তো আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিবার পরে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। তো আমরা অলরেডি আমাদের ফার্ম থেকে চট্টগ্রামে রওনা দিছি। তো এখন চট্টগ্রামে রওনা দিবার সময় কোথায় কী আছে, কী আসে বিষয় আপনাদেরকে দেখাবো। আমরা এখন এখানে আছি মেঘনাতে, যেখানে টোল ভাড়া দেওয়া লাগবে ওই জায়গায় আছি মেঘনাতে। তো আপনাদেরকে সব কিছু দেখাইতেছি, কোথায় কী করা লাগে, কোথায় টোলে কয় টাকা দেওয়া লাগে, কী আসে বিষয় সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। লোড গার্ডে কত টাকা লাগে, খালি গার্ডের কত টাকা দেওয়া লাগে, সব কিছু আপনাদেরকে দেখাবো এই আর কি। তো আপনারা যদি আমার ভিডিওতে যদি নতুন মানুষ হন, তাহলে আপনারা আমার সব কিছু জানবেন না, আমি কী কাজ করি, কী আসে বিষয় আপনারা সব কিছু জানবেন না। তো যাক, আশা করি আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন, আর সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের পাশে যে আমাকে রাখবেন এই আর কি। তো আমরা আর মানে যে ঢাকা উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঢাকা উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণটা হয়েছে যে আমরা চট্টগ্রাম আসবো। তো চট্টগ্রাম এসে তো যাই, এর ভিতরে আমরা আমাদের আরও কিছু গাড়ি আছে, ওগুলো স্টার্ট দিয়ে লাগবে, আরেকটা গাড়ি আরেকটা প্রজেক্টে ঢুকবো। তো কারণে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে রওনা দিছিলাম। তো যাক, এখন রওনা দিছি। আর আমার কোম্পানির কথা বলি, ও অত্যন্ত অনেক ভালো মানুষ। ও অনেক কোটি কোটি টাকার মালিক, তারপরে ও আমাদের সাথে যেরকম একটা ভালো ব্যবহার করে, খারাপ কোনো খারাপ ব্যবহার করে না। সে কোম্পানি যে আপনি ওর সাথে মিশলে বলবেন যে কি কোম্পানি নাকি। ওর কাছে কী রঙের গাড়ি নেই, সব রঙের গাড়ি আছে, 142 চাক্কুতে, টমাটো ব্যাটোতে, সব কিছু আমাদের শুকতারা ট্রান্সপোর্টে আছে। তো আমাদের শুকতারা ট্রান্সপোর্ট শুধু খালি এটার ব্যবসা করে না, আমাদের শুকতারা ট্রান্সপোর্ট আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আছে। এর বাদে আমাদের পার্সোনাল গার্ড আছে। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ভিতরে, ওখানে চিনি, লবণ হইতে, যাবতীয় ইত্যাদি সব কিছু আসে আর কি, পাথর হইতে। তো আমাদের নারায়ণগঞ্জে ঘাটে এখানে আবার থাকে। আবার মেঘনার পরে আমাদের একটা মুরগা ভরা একটা ফার্ম আছে। তো ওই জায়গায়ও আমাদের সব কিছু কেয়ারিং করা হইতে, আমাদের গাড়ির যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির তেল পাম্পের থেকে নেওয়া হয়। আমাদের কোম্পানির তেল পাম্পের থেকে অন্য কোনো জায়গা থেকে নিতে পারবে না। মানে আপনি ঢাকা উদ্দেশ্যে রওনা দিলেও আপনি ঢাকা এসে মেঘনা পরেই আপনি আমাদের ফার্ম থেকে তেল নিতে হবে। আমাদের কোম্পানির সিস্টেম এটা আর কি। তো যাক, আমাদের কোম্পানি অনেক সিস্টেম অনেক রকমের সুন্দর। তো এই আর কি। আসলে আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে মেঘনাতে যে একটা এই যেরকম যে একটা সৌন্দর্য, যে একটা রাস্তার ভিউটা আপনাদের সাথে তুলে ধরলাম এই আর কি। তো আপনারা যদি নিয়ত আমার নতুন ভিডিও যদি আপনারা যদি দেখেন, তাহলে আশা করি আপনি আমাকে বুঝতে পারবেন না। আর যদি আপনি যদি কন্টিনিউ আমার ভিডিওতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী কাজ করি, কী আসে বিষয়। আমাদের কাজের ভিডিওগুলো সবসময় আপনাদেরকে দেখাই আমরা এই আর কি। তো আমরা এখন ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম যেতেছি বলতে, আমাদের আরেকটা ক্যারান আছে। ও ক্যারানটা আমাদের ঢাকা নিয়ে আসতে হবে, আমাদের পাম্পে হচ্ছে ঢাকা, তো আমরা ঢাকা নিয়ে আসতে হবে এই আর কি। তো আসলে ভিডিওতে ধরেন 6-7 মিনিট ভিডিও হয়। তো এই কারণে ভয়েসগুলো একটু বেশি হতে পারে, আপনারা কিছু সিরিয়াস নিয়ে নেবেন না। আর আমাকে সবসময় ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ। তো রাস্তাঘাটে এখন এই আর কি, রাস্তাঘাটে আমাদের ড্রাইভারকে নিয়েও বেশি হয়রান হইতে হয়, ডাকাত হয়, ড্রাইভার মেরে ফেলায়, বেশি। আমাদের ড্রাইভার মানুষ হলো অনেক কষ্ট করতেছে। আর আমাদের শ্রমিক যারা আছেন,
মানে আশ্র শ্রমিক মানে আমাদের দায়িত্বে আছেন, ওরা একটু ভালো করে আমাদের দিকে খেয়াল করবেন যে আমরা যে রাস্তাঘাটে যে শান্তিতে যে গাড়ি ঘোড়া চালাতে পারি ওরকম আপনারা মানে দেখবেন আর কি। যে মানে আমাদেরকে ডিস্টার্ব করা হয়, মানে বিভিন্ন হয়রানি করা হয়। আমরা যদি ঘুমাই পাই যে মানে আমাদের ব্যাটারিগুলি নিয়ে যায়, স্পেস চাক্কাগুলি নিয়ে যায়, মানে বিভিন্ন ধরনের আমরা রাস্তা হয়রানিতে হয়। তো তার জন্য আসলে আপনারা কিন্তু মানে যে আমরা যে আপনাদের জন্য যে 24 ঘন্টা সার্ভিসিং দিতেছি, যে এটা আপনারা মানে আমাদেরকে ভালোবাসা দিতে হবে। যে আমরা ড্রাইভার মানুষ যদি একদিন যদি গাড়ি বন্ধ করে দিই, দেখবেন যে পরের দিন থেকে পুরা মানুষ উপাইয়ে থাকবে। মানে কেয়ারিং পদ্ধতিতে মানে যাবতীয় ইত্যাদি যা আছে সব কিছু আমরাই করি। তো আমাদের ড্রাইভারগুলোর ভিতরে আপনারা কখনো খারাপ ব্যবহার করবেন না, আর রাস্তায় কোনো গালাগালি করবেন না, হাসি মুখে আপনারা সব কিছু টেনে নেবেন, এই আর কি। তো এই যাক এখন আর কি, এটা তো গভীর হয়েছে। আর আমাদের একটা মনে কষ্ট থাকে যে মানে পরিবহন নিয়ে, যে পরিবহনে গাড়ি হলে মানে রাইতে 2টা 3টা নাই মানে চাপ দিয়ে চলে যায়, তখন এতে আমাদের কিন্তু ঘুমটা কখন আসে, আমাদের যখন 3টা 4টা বাজে তখন আমাদের চোখে একটু ঘুম আসে। তো আমরা ঘুম বাতাইলে মানে তারপর রাস্তায় মানে যে ঘুমাবো যে এরকম মানে আমাদের কোনো সেফটি নেই, যে আমরা রাস্তায় ঘুমাবো এর ভিতরে আমাদের গাড়ির ব্যাটা নিয়ে যাইবো, এর মধ্যে মানে বিভিন্ন ধরনের হয়রানি করা লাগে। তো এই কারণে মানে আমরা যে হয়রানি না হই, যে আমাদের শ্রমিকের যে যারা দায়িত্ব আছে, শ্রমিক নেতা, ওরা কিন্তু আমাদেরকে মানে এগুলো মানে সাপোর্ট করতে হবে। যে আমাদেরকে পরিবহন গাড়িগুলো অনেক চাপ দেয়, তো ওগুলো আমরা সবসময় লোড নিতে পারি না। ওই কারণে মানে আমরা চিন্তা করি যে একটা বাসের ভিতরে 46 জন 50 জন যাত্রী থাকে। তো আমি হচ্ছি একজন, তো আমি চাই না যে 40 জন না মারে আমি একজন মরে যাতে, এটাই সবচেয়ে থেকে বেটার ছিল আর কি। আর কি তো ঠিক আছে, থাক আপনার করে আর বুঝে লাভ হবে না। আমাদের পরিবহনের গাড়ি ড্রাইভার হলো অনেক কিছু চাপ দিয়ে থাকে, এই হলো আমাদের থেকে 20,000 টাকার মনে কষ্ট, আর কিছু না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।